ইসলামের জন্য যখন মার খাওয়ার প্রয়োজন হয়েছে, ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, ইসলামের জন্য যখন জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে, বাতের শক্তির পরোয়া না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের তাজা রক্তকে ঢেলে দিয়েছি। বলা বলে ঠিক কিনা? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. معزز محترم حضرات الكرام, দিনদার সাধারণ মুসলমান ভাইরা, পর্দার আলে মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সবাই কেমন আছেন? একটু জোরে আওয়াজে বলি, সবাই কেমন আছেন? আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদের রিজিক দিয়েছেন কে? মসজিদে জুমার জন্য আসার তৌফিক দান করেছেন কে? সেই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, তার গোলাম হওয়ার জন্য, গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আমাদের অন্তঃস্থল থেকে, অন্তর্গহীন থেকে, হৃদয় স্পন্দন থেকে প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে জোরে সোরে আবার বলে আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সবকিছু একমাত্র হতে হবে আল্লাহ তাআলার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা কিছু করব একমাত্র তার জন্য, আল্লাহ তাআলার জন্য। তো আমি আপনি মুসলমান হিসেবে আমাদের সিদ্ধান্ত একটাই, ও সন্তান, তোমার সাথে আমার সাথে সম্পর্ক থাকবে ততদিন যতদিন তোমার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক থাকবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সন্তান, আমি তোমাদেরকে চিনি না। দুনিয়ার নেতা কর্মী আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো ততদিন যতদিন আপনাদের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকবে। দুনিয়ার নেতা কর্মী তো দূরের কথা, দুনিয়ার পীর মাশায়েখ তোমাদের সাথে আল্লাহর সাথে যতদিন সম্পর্ক থাকবে ততদিন আমরা আপনাদেরকে চিনি। যেদিন খোদা বহির্গত আচরণ হয়ে যাবে, দুনিয়ার পীর মাশায়েখদেরকে আমরা চিনি না। কথা বলে ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? যারা বলে আমরা ভয় পাই কাকে? মুহতারাম হাজির, বিএনপির ক্ষমতাকালী সময় যদি বিএনপির নেতা কর্মীদের পাওয়ার থাকতে পারে, আওয়ামী লীগের ক্ষমতার সময়কালে যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের পাওয়ার থাকতে পারে, আমার আল্লাহ রাজত্ব করে দিন শেষ হয় না, আমার আল্লাহ রাজত্ব করে দিন সমাপ্তি ঘটবে না। সেই আল্লাহর শহীদের কাছে আমরাও বলি, আমরাও পৃথিবীর কোন রক্ত চক্ষুকে ভয় পাই না। কথা বলে ঠিক কিনা? আমরা একমাত্র ভয় পাই কাকে? আওয়াজ দেওয়া যাবে? আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? একটু সকলের জোরে সোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের ভাইদের জামাতকে কবুল করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকের বিষয়বস্তু যুব সমাজকে নিয়ে, যুবকদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। যুবকদের ইসলামের অবদান কি ছিল? মুহতারাম হাজিরিন, প্রত্যেকটি মানুষের একটি কাল রয়েছে। শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল। একজন মানুষ যদি সে তার বৃদ্ধ কালে উপনীত হয়ে পৌঁছে যায়, তাহলে প্রত্যেকটি মানুষ এই চারটি কাল পেয়ে যাবে। এই চার কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট কাল হচ্ছে যৌবনকাল। which is called the golden season of human life.
বলা হয়ে থাকে এই যৌবনকালকে মানুষের সোনালী যুগ বলা হয়ে থাকে। এই যৌবনকাল এত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আবার এই যৌবনকাল কারোর জন্য অনেক ঝুঁকিপূর্ণ বিষয়। যৌবনকাল কেন একটা গুরুত্বপূর্ণ বিষয়? কেউ যদি তার যৌবনকালের সঠিক সময় কদর করতে পারে, কেউ যদি যৌবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে, যৌবনের যথাযথ কদর করতে পারে, তাহলে সে উন্নত ক্যারিয়ার, চারিত্রিক সমৃদ্ধি এবং তার চূড়ান্ত লক্ষ্যে সফলতার লক্ষ্যে পৌঁছে যায়। আবার যৌবনকাল অনেক ঝুঁকিপূর্ণ এই কারণে যে কেউ যদি সে তার যৌবনকালকে যথাযথ কদর না করে, যৌবনকালের অপব্যবহার করে, যৌবনকালে যদি তার জীবনকে হেলে ফেলে ফেলে, তাহলে এই যৌবনকাল তার জীবনে কাল হয়ে দাঁড়াবে, সে দুনিয়ায় এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই যৌবনকালকে কোনো ব্যক্তি যথাযথ কাজে লাগায়, কোন জাতি কোন গোষ্ঠী যদি যথাযথ কাজে লাগায়, তাহলে সেই গোষ্ঠী, সেই জাতি, সেই সভ্যতা তার উন্নত শিখরে পৌঁছে যায়। ঠিক ওই জাতির যুবকরা যদি তাদের যৌবনকালকে নষ্ট করে ফেলে, তাদের যৌবনের অপব্যবহার করে, তাহলে ওই জাতি, ওই গোষ্ঠী বা ওই সভ্যতা ধ্বংসের পতন প্রভাবে নিবেদিত হয়। মুহতারাম হাজিরিন, এই যৌবনকাল তাই এত গুরুত্বপূর্ণ বিষয়। এই যৌবনকাল যেমন অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, ঠিক এই যৌবনকালকে ইসলাম গুরুত্বপূর্ণ আরোপ দিয়েছে। এই যৌবনকালকে ইসলাম গুরুত্বের সাথে দেখেছে। এজন্য আবু দাউদে এসেছে, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দামি ইবাদত। এই যৌবনকাল যদি কেউ কাজে লাগায় যথাযথভাবে, তাহলে সে জান্নাতের আল্লাহর সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলেন, লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআলা আন খামসাতিন আন উমরিহি ফিমা আফনা। কাল কিয়ামতের দিন প্রত্যেকজন মানুষ, প্রত্যেকটা ব্যক্তি কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সে তার পা নাড়াইতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, প্রথম প্রশ্ন হচ্ছে তোমার জীবন সম্পর্কে। আন আফনা, কোন কাজে তোমার জীবনকে তুমি ধ্বংস করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, 2 নম্বর প্রশ্ন, তোমার যৌবনকালকে তুমি কোথায় কাটিয়েছো। জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 3 নম্বর প্রশ্ন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, দুনিয়াতে তুমি থেকেছো, কোন পথে তুমি তোমার সম্পদকে উপার্জন করেছো। 4 নম্বর প্রশ্ন, ওয়ালা আনফাকতাহু, এবং এই সম্পদ, আল্লাহর প্রদত্ত যে সম্পদ তোমাকে দান করা হয়েছে, সেই সম্পদ কোন পথে ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্ন, ওমা আমিলা ফিমা আলিমা, ওমা আমিলা ফিমা আলিমা, তোমাকে যে জ্ঞান দান করা হয়েছে, যে বুদ্ধি, যে মস্তিষ্ক দেওয়া হয়েছে, সত্য পথের দিকে আহ্বান করা হয়েছে, সেই জ্ঞান অর্জন তুমি কোন পথে ব্যয় করেছো। জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা, তুমি তোমার বোঝ অনুযায়ী জিন্দেগি যাপন করেছো কিনা। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কাল কিয়ামতের দিন একজন ব্যক্তিও একটা কদম সে নাড়াইতে পারবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস চলে যাওয়ার পূর্বে 5 জিনিসকে নিয়ে কদর করো। 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে 5টা জিনিসকে নিয়ে কদর করো। শাবাবাতা ক্বাবলা হারামিকা, তার মধ্যে একটি হচ্ছে তোমার যৌবন থাকা অবস্থায় তোমার যৌবনের কদর করো। বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনের কদর করো, কারণ এই যৌবনের হিসাবটা একদিন কোথায় দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। এই যৌবনকালকে যদি কেউ যথাযথভাবে সে কাজে লাগায়, যথাযথভাবে যদি কাজে লাগায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কাল কিয়ামতের দিন, যেদিন পুরা দুনিয়াটা একটা হাসরবাসী
হাসরে পরিণত হয়ে যাবে। কিয়ামতের দিন কোনো কিছুই থাকবে না, মানুষ ইয়া নাফসি করতে থাকবে। মাথার উপরে সূর্যের তাপ, মাথার মগজ টকবক করতে থাকবে। সেই ভীষিকাময় সেই অবস্থায় প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ইয়া নাফসি করবে। ঠিক ওই মুহূর্তে ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে তার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর লোকদের মধ্যে এক শ্রেণীর লোক হলো ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকালে তার আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনকালে তার ইবাদত যদি আল্লাহর জন্য কাটায়, তাহলে কাল কিয়ামতের দিন আরশ আজিমের নিচে ওই লোকটাও ছায়া পাবে। কিন্তু বর্তমান সময় দুঃখজনক হলো সত্য, আজ যুব সমাজ তার যৌবনের অপব্যবহার করছে। সে তার যৌবনকে নষ্ট করে দিচ্ছে। সমাজে বিভিন্ন উপাদান ছড়িয়ে দেওয়া হয়েছে, মদ, ইয়াবা, গাঁজা, বাবা, বিভিন্ন মাদক দ্রব্য নেশাগ্রস্ত হয়ে যুবকরা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। আরেক শ্রেণীর লোকেরা এই যুবকদেরকে নিয়ে তারা তাদের ব্যবসা করছে, নিজেদের ক্ষমতাকে বিস্তার করার লক্ষ্যে, নিজেদের আধিপত্যকে বিস্তার করার লক্ষ্যে এই যুব সমাজকে তারা লাঠির মতো ব্যবহার করছে। যে বয়সে যুবকদের হাতে বই, খাতা, কলম থাকার কথা, যে বয়সে যুবকদেরা কোরআন এবং হাদিস পড়ার কথা, সেই বয়সে যুবকেরা ইয়াবা খাচ্ছে, হিরোইন খাচ্ছে, আফিম খাচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে নিজের যৌবনকে নষ্ট করছে। আপনি আপনার যৌবনকে কোন পথে বিলীন করছেন? কোন পথে আপনার যৌবনকে নষ্ট করছেন? একদিন হিসাব দিতে হবে তার কাছে। সামান্য কিছু টাকা পয়সা, সামান্য কিছু অর্থ করি, সামান্য কিছু লোভ লালসার জন্য, দুনিয়ায় একটু ভালো থাকার জন্য আপনি আপনার যৌবনকে কার পিছনে নষ্ট করছেন? কার পিছনে দৌড়ান? ভালো করে মনে রাখবেন, আপনার এই যৌবন পথভ্রষ্ট, গোমরা, দুনিয়ালাভী মানুষের পিছনে ঘুরে ঘুরে আপনার এই যৌবন ইয়াবা, হিরোইন, আফিম, বিভিন্ন নেশাগ্রস্ত দ্রব্যে নিজের যৌবনকে নষ্ট করার জন্য আল্লাহ আপনাকে যৌবন দেন নাই। এই যৌবন যদি ব্যয় করতে হয় একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য ব্যয় করতে হবে। এই যৌবন আপনি কোথায় কাটাচ্ছেন? যুব সমাজ আজ কোথায় যাচ্ছে? আজকে যদি আমরা আমাদের যৌবনকে কোরআনের জন্য, আল্লাহর জন্য ব্যয় করতে পারতাম, তাহলে আমাদের এই সমাজ, আমাদের জীবন ব্যবস্থা সব অনেক সুন্দর হয়ে যেত। যুবকরা হল ইসলামের প্রাণশক্তি, এই যুবকরা হল ইসলামের মেরুদণ্ড। যুবকরা শুধু ইসলাম কায়েম করেছে বিষয়টা এমন না। এই যুবকরা ইসলামের জন্য যখন মার খাওয়ার প্রয়োজন হয়েছে, ইসলামের জন্য যখন জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে, এই যুবকেরা ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের তথা রক্তকে ঢেলে দিয়েছে। বরাবর ঠিক কিনা? এই যুব সমাজ আজকে দেখেন, যুবকদের ইতিহাস দেখেন, দেখেন যুবকেরা কি করেছিল। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়, তাদের মধ্যে অধিকাংশই ছিল যুবক ভাইরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে, তার বয়স মাত্র 36 বা 37 বছর বয়স। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স মাত্র 26 বছর, তারপরে যুবক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে, তখন বয়স মাত্র 8 বছরের যুবক। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন, তখন বয়স মাত্র 17 বছর। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে, তখন তার বয়স মাত্র 20 বছর। তাহলে বলুন তো, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে অধিকাংশ যুবক না বুড়া মানুষ? যারা বলতে বলে যুবক না বুড়ো? অধিকাংশই মানুষ যুবক। তারা শুধু ইসলাম গ্রহণ করেছে এমন না,
ইসলাম কায়েম করার জন্য তারা নিজেদের অটল ভূমিকা পালন করেছে। ইসলামের জন্য যখন মার খাওয়ার প্রয়োজন হয়েছে তারা মার খেয়েছে, রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে রক্ত দিয়েছে। আবার দুর্বল ইসলামকে এই যুবকেরাই শক্তিশালী করেছে। এই যুবকেরা ইসলামকে দেখেন কিভাবে শক্তিশালী করল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ না গরম মানুষ? আওয়াজটা বলেন। গরম মানুষ। বাতিলের মোকাবিলা করার জন্য মাঝে মাঝে ওমরের মতো লোকের দরকার আছে না নাই? ওমরের মতো লোকের দরকার আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আলাসনা আলাল হক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা কি হকের উপর প্রতিষ্ঠিত নই? আলাসনা আলাল হক ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপর প্রতিষ্ঠিত নই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপর প্রতিষ্ঠিত, অবশ্যই আমরা হকের উপর প্রতিষ্ঠিত। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যদি সত্যিকার অর্থে হকের উপর প্রতিষ্ঠিত থাকি, আমরা যদি সত্যিকার অর্থে আমরা হকের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি, তাহলে কেন এখন আমাদের সাহাবায়েরা এখনো গোপনে গোপনে নামাজ আদায় করে? কেন এখনো গোপনে গোপনে তারা দ্বীন প্রচার করে? ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আমি গোপনে গোপনে ইসলাম প্রচার করতে পারবো না। আমি যদি ইসলাম গ্রহণ করেছি, আমি এখন কাফেরদেরকে দেখাইয়া আপনার ইসলাম প্রচার করব, সবার সামনে দেখা দেখে আমি ইসলাম প্রচার করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চাইলেন। আল্লাহ নবী বলেন, কিসের পারমিশন? ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে, আপনার এই ভাই আপনার সাহাবীদেরকে নিয়ে কাবা চত্বরের দিকে একটি মিছিল বের করতে চায়। একটি মিছিল বের করা হবে। দেখেন, ইসলামের ইতিহাসে এরকম আগে কখনো হয় নাই। এই প্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবার চত্বরের দিকে মিছিল বের করতে চাই, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিছিল বের করার পারমিশন দিলেন। দেখেন ঘটনা কি হলো। যখন ইসলাম গ্রহণ করেছে, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, তখন যুবকদের সংখ্যা কম না বেশি? এটা আওয়াজ বলেন তো, কম না বেশি? কম। ওই সময় ইসলাম মাত্র সূচনা হয়েছে। গোটে মাত্র কয়েকজন সাহাবীকে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটে কয়েকজন সাহাবীকে নিয়ে বাড়ি থেকে কাবা চত্বরের দিকে ইসলামের সিফাহ ছাড়া দুই ব্যক্তি স্লোগান বের করলেন। এক হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন যখন রাস্তায় বের হলেন, তখন রাস্তার গলিতে গলিতে স্লোগান উঠে গেল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, যারা বলে লিল্লাহি তাকবীর। এরকম আওয়াজ দিলে তো মশা মারবে না। এটা কি ওমরের মতো স্লোগান? এটা কি জঙ্গিবাদীদের স্লোগান? আল্লাহু আকবারের পবিত্র স্লোগান হচ্ছে কাফেরদের সামনে, বাতিলদের সামনে ঈমানদারদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের পবিত্র স্লোগান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান। আজকে যদি আমরা লিল্লাহি তাকবীরের স্লোগান আত্মস্থ করতে পারতাম, আল্লাহর গোলামীর ক্ষেত্রে মানুষের গোলামীর জিনজিরের শৃঙ্খলকে ছুঁড়ে ফেলে দিয়ে নতশিরে যদি আল্লাহু আকবারের পবিত্র ঘোষণা দিতে পারতাম, তাহলে গোটা পৃথিবীর সমস্ত কাফের, নাস্তিক, মুরতাদ, বেঈমান সকল একত্র হয়ে আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি লিল্লাহি তাকবীর আওয়াজ যদি আমরা আত্মস্থ করতে পারতাম, বাংলার প্রতিটি ঘরে ঘরে কালেমার পতাকা উড়তো। আজকে যদি লিল্লাহি তাকবীর আওয়াজ যদি আমরা আত্মস্থ করতে পারতাম, সেই আমেরিকার ওয়াশিংটনে হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উড়তো। কথা বলেন ঠিক কিনা? চাইনার বিজিংয়ের পথে পথে আল্লাহু আকবারের স্লোগান উঠত। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করত। পৃথিবীর কারো শাসন নাই, সাধ্য নেই এটা রুখে দেওয়া। তাই আমার যুবক ভাইদেরকে বলবো, লিল্লাহি তাকবীর আওয়াজ যেন আমার কলিজার আওয়াজ হয়, লিল্লাহি তাকবীর আওয়াজ যেন আমাদের বিজয়ের আওয়াজ হয়, লিল্লাহি তাকবীর আওয়াজ যেন আমাদের বেঁচে থাকার আওয়াজ হয়।
তাই আমাদের মনে রাখতে হবে, আমার নেতা, আমার দল, আমার সবকিছু চাইতে যখন ইসলামকে আমি প্রাধান্য দিতে পারবো, তখন অবশ্যই অবশ্যই তিনি আমাদেরকে বিজয় দান করবেন। তিনি কে? তিনি কে? তাকবীর উঠে গেল, লিল্লাহি তাকবীর। আবু জাহেল বলে, আমার নির্বাচনী এলাকায় নতুন নেতার আওয়াজ শোনা যায়, তারা দেখতো কি আসছে। তখন তার বাহিনীরা এসে বাইরে এসে দেখে কাম হয়ে গেছে। কারা দেখা যায়? ওমর। তখন এসে বলে, স্যার কাম তো হয়ে গেছে। কি হয়েছে? যে ওমরকে নিয়ে আমরা এতদিন মিটিং মিছিল করেছি, সেই ওমর এখন দেখি মুসলমানদের দলে, শুধু দলে না, মুসলমানদের দলে সে নেতৃত্ব দেয়া আমাদের দিকে আসতেছে। তখন আবু জাহেল ভাই, এরকম হওয়ার কথা না। আবু জাহেল চিন্তিত হয়ে গেলেন। সে আয়সা থেকে বিষয়টা এমন। কারে দেখা যায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। আর আবু জাহেলের বাহিনীর লোক, ওই যে যখন আল্লাহ রাসূলের নাম শোনে, তাদের আগের যে ফাসল, আগের যে অভ্যাস, আল্লাহ রাসূলের নাম শুনলেন তারা যে লাঠি সোটানে বের হয়ে যায়। আজ পৃথিবীতে আবু জাহেল নামে কেউ নাই, কিন্তু আবু জাহেলের চরিত্রে মানুষ এখন পৃথিবীতে আছে না নাই? এই লোকেরাও যখন আল্লাহ রাসূলের নাম শোনেন, সেই আবু জাহেলদের মতো আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদের উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। তখন সেই আবু জাহেলের বাহিনী যখন বের হওয়া হয়েছে লাঠি সোটানে, তখন আবু জাহেল, এই কই যাস? দেখস না কি আসতেছে? কারো যদি নিজের বিবিকে বিদ্রোহ করার সাহস থাকে, সে রমণের সামনে দাঁড়ায়। শুধু বিবি না, কারো যদি সন্তানকে এদিন করার সাহস থাকে, সে রমণের সামনে দাঁড়ায়। কথা কে বলতেছে? নেতা না কর্মী? কে বলতেছে? নেতার যদি অবস্থা এ হয়, তাহলে কর্মী আর সামনে যাবে? কর্মী আর সামনে যাবে না। নেতার যদি এই অবস্থা হয়, তখন সবাই পিছিয়ে গিয়েছে। দেখা গেছে কি আসছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব নিয়ে আসছে নিচে। কারণ আবু জাহেল ভালো করেই জানে, আবু জাহেল সে ভালো করেই জানে ওমর কথা বলে পরে লাগায় আগে। কারণ এক ওমরের ভয়ে তখন হাজার হাজার মানুষ মুসলমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। ওমর ইসলাম গ্রহণ করার সর্বপ্রথম মিছিল বের করেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফয়সালা দিয়েছে মুনাফিকদের সামনে, সেই ফয়সালা মুনাফিকদের ভালো লাগে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে, তা আল্লাহ রাসূল আমাকে ফয়সালা দিয়েছে, ফয়সালা আমার ভালো লাগে না, ওমর তুমি আমাকে ফয়সালা করে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে ফয়সালা দিয়েছিল? আল্লাহ রাসূল। দাঁড়াও, আমি আসতেছি। রুম থেকে আসার পরে উলঙ্গ তরবারি নিয়ে এসে গর্দানকে সাথে সাথে উড়িয়ে দিয়েছে। তা আল্লাহ রাসূলের ফয়সালা পর যে তার ফয়সালা মানবে, তার এরকম শাস্তি হওয়া উচিত। ওমর যে পথে যায় ওই পথে শয়তানও আগায় না। কথা বলে ঠিক কিনা? ওমর যে পথে যায় ওই পথে রাজপথ কাঁপতে শুরু করে। ওমরের মতো যুবক ভাই আমাদের সমাজে দরকার আছে না নাই? আজকে যদি পৃথিবীর ইতিহাসে আজকে মুসলিম উম্মাহর অধপতনে নেই, এই মুসলিম উম্মাহর উত্তরণের জন্য যদি আমার সমাজের যুবক ভাইয়েরা সকলে যদি ওমরের ভূমিকা অবতীর্ণ হয়ে এই ইসলামকে শক্তিশালী করার জন্য আবারও যদি আল্লাহু আকবার স্লোগানে গোটা পৃথিবীর সমস্ত আকাশ বাতাসকে প্রকম্পিত করে, আবার যদি তারা সারা পৃথিবীকে আওয়াজ তুলতে পারে, গোটা পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদের পরিচয় কম্পন শুরু হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এরকম যুব সমাজ আমাদের দরকার। আমাদের সমাজের যুবকরা কোথায় যাচ্ছে? এক ওমরের ভয় পুরা এলাকা কাঁপছে। ওমর যখন যা বলবে, আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছে সেটা মানে নেই। ওমর ফয়সালা দিয়েছে, ফয়সালাতে চাইতে আসছে ওমরের কাছে, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই পাওয়ার ছিল। মুহতারাম হাজিরিন, আমি বলতে যাচ্ছি যুবকদের ইতিহাস শুনে আমার এই যুবক ভাইয়েরা ইসলামকে শক্তিশালী করেছে। আবার এই যুবক ভাইয়েরা ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, নিজেদের রক্ত দিয়েছে। একটা ঘটনা মনে পড়ে গেল বদরের যুদ্ধ। আচ্ছা বলেন তো, বদরের যুদ্ধ কঠিন না সহজ ছিল? বলতে পারবেন কেন? কেন কঠিন ছিল?
বদরের যুদ্ধ কেন কঠিন ছিল? 313,000 এটার জন্য নয়। বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য কারণে। সেটা হচ্ছে যখন বদরের যুদ্ধ হয় ইসলামের শুরুর জামানা, যারা মুখোমুখি হয়েছিল, দেখেন হয়তো ছেলে ইসলাম গ্রহণ করেছে, বাবা ইসলাম গ্রহণ করে নাই, বাপ বেটা মুখোমুখি। বাতিজা ইসলাম গ্রহণ করেছে, চাচা ইসলাম গ্রহণ করে নাই, চাচা বাতিজা মুখোমুখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত হয়ে গেলেন। আজ যদি আমার সাহাবীদের মাঝে শাহাদাতের চেতনা যদি তাদের ভিতরে কাজ না করে, আত্মীয়তার চেতনা যদি টান মারে, তাহলে আমাদের পরাজয় সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন। তখন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লিমা আরাকাল্লাহ ফানাহনু মা'আক। হে আল্লাহর রাসূল, আপনি কেন চিন্তিত হচ্ছেন? আমি তো বুঝতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে আমাদেরকে নিয়ে যাওয়ার আদেশ করেছেন, আপনি আমাদের ওই দিকে নিয়ে যান। ফানাহনু মা'আক, আমরা সর্বদা আপনার সাথে থাকবো। ফালা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা রাব্বুকা ইন্না হাহুনা কাঈদুন। আমরা সেই বনী ইসরাঈলের মতো তাদের নবী মুসা আলাইহিস সালাম মতো আমরা হব না। বনী ইসরাঈলদেরকে যখন মুসা আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছিল, শত্রুপক্ষের বীরত্ব দেখে তারা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছে। তারা বললে, হ্যাঁ মুসা, তুমি আর তোমার রব যা যুদ্ধ করো, আমাদের যুদ্ধের প্রয়োজন নাই, তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। তারা মুসা আলাইহিস সালামের সাথে খারাপ ব্যবহার করেছে। মুসা আলাইহিস সালামের কমান্ড তারা মানে নাই। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে মুসা, হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সেই মুসা আলাইহিস সালামের উম্মতের বনী ইসরাঈলের মতো বলবো না, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ফাইন্না মা'াকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ আমাদের মানব দেহে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার যুদ্ধ, আমরা আল্লাহর জন্য যুদ্ধই করে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খুশি হয়ে তিনি ঘোষণা দিলেন, তোমাদের মনের তামান্না যদি এমনই হয়, কুলু ইলা জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের মনের তামান্না যদি এমনই হয়, তাহলে চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ পাক তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য এই আসমান জমিনের থেকেও অনেক বড় বিশাল করে তোমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ইয়াকুলু তামার। আল্লাহ নবী সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধের ময়দানে খেজুর খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানটা শুনলো, এই ঘোষণা শুনলো, কুমু ইলা জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তখন উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ। বাহ বাহ অর্থ হচ্ছে আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে মা আহসানাহু ওয়া মা আযমাহু, মানে কি ফ্যান্টাস্টিক কথা, কি চমৎকার কথা ইয়া রাসূলুল্লাহ। কেউ যদি আজকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, সে কি এই আসমান জমিনের থেকে এর থেকে বড় জান্নাত পাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, অবশ্যই আজকে যদি কেউ শাহাদাত বরণ করে, সে এর থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছে। তখন উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা উচ্চ কণ্ঠে বলেন, লাইন আনা হুইয়িতু হাত্তা আকুলা সামারাতি হাযিহি ফাইন্নাহা তাওয়িলাতুন। আজ আমি উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা যদি আমি এখানে খেজুর খেয়ে বসে থাকি, তাহলে আমার জান্নাতে যাইতে দেরি হবে। তৎক্ষণাৎ উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা খেজুরের প্যাকেটটা ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের সুদা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হলো আমার যুবক ভাইয়েরা, এটাই হলো আমাদের যুবক ভাইদের ইতিহাস। আজকে যদি আমার যুবক ভাইয়েরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কাজ করার জন্য ঠেকানোর কোনো শত্রুপক্ষ আর দুনিয়াতে থাকবে না। যুবক ভাইরা, আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, এই পৃথিবীর সূচনা অলঙ্কার থেকে আজ পর্যন্ত যত বড় যুদ্ধ সংঘটিত হয়েছে, যত বড় বিপ্লব সংঘটিত হয়েছে, প্রত্যেকটি বিপ্লবের পিছনে এই যুবকদের অবদান সবচেয়ে বেশি ছিল। কথা বলে ঠিক কিনা? এই যুবক এবং তরুণ ভাইরাই
এই যতগুলো বিপ্লব হয়েছে সমস্ত বিপ্লবের পিছনে যুবক ভাইদের অবদান সবচেয়ে বেশি ছিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি যুবক ভাইদেরকে ভালোবাসতেন। তাই ইয়া মাশারাল শাবাব আল্লাহ রাসূল ডাকতেন, ইয়া মাশারাল শাবাব, হে যুবক সম্প্রদায়, হে তরুণেরা, হে আগামীর ভবিষ্যৎ, এরকম বিভিন্ন শব্দে আল্লাহ রাসূল তাদেরকে ডাকতেন। এই ডাক থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কতটা ভালোবাসতেন। এবার ইসলাম ইতিহাসে দেখেন অনেকগুলো যুদ্ধের নেতৃত্ব আল্লাহ রাসূল যুবকদের হাতে দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদেরকে নিয়ে পবিত্র কোরআনে সূরাতুল কাহফে 13 নম্বর আয়াতে বলেন, ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। যুবকরা পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত স্থাপন করেছে, ঈমানের এমন দৃষ্টান্ত স্থাপন করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক ভাইদের ঘটনা কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যুবকরা হলো ইসলামের প্রাণকেন্দ্র, এই যুবক ভাইরা হলো ইসলামের মেরুদণ্ড। কারণ পৃথিবীর ইতিহাসে যতগুলো বিপ্লব সংঘটিত হয়েছে প্রত্যেকটি বিপ্লবের সফলতার পিছনে যুবক ভাইদের অবদান সবচেয়ে বেশি ছিল। কথা বলে ঠিক কিনা? সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে শুরু করে ভারতীয় স্বাধীনতা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 66 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা সংগ্রাম এবং এর পরবর্তী যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে, যতগুলো বিপ্লব সংঘটিত হয়েছে, প্রত্যেকটি যুদ্ধ, প্রত্যেকটি বিপ্লবের সফলতার পিছনে যুবকদের অবদান সবচেয়ে বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? এই যুবক এবং তরুণ নাই, তারা তাদের ত্যাগ এবং কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিল। যুবকদের রক্ত গরম, তারা চাইলে যখন একটা বিপ্লবের নেতৃত্ব দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? 2013 সালে 5 মে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃত্বে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি। সেখানে অধিকাংশ ছিল আমাদের কোল মাদ্রাসার যুবক ভাইয়েরা। ইসলামের জন্য যখন মার খাওয়ার প্রয়োজন হয়েছে, ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, ইসলামের জন্য যখন জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে, বাতিল শক্তির পরোয়া না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের তাজা রক্তকে ঢেলে দিয়েছি। বলা বলেন ঠিক কিনা? 2018 সালে 29 আগস্ট থেকে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত একটা আন্দোলন হয়। সেই আন্দোলনের নাম হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন। সেই আন্দোলনে অধিকাংশ জনতা ছিল প্রাইমারি এবং হাই স্কুলের ছাত্র ভাইয়েরা। তারা এমন আন্দোলন গড়ে তুলেছিল, আইন কিভাবে মানতে হয়, আইন কিভাবে মানতে বাধ্য করতে হয়, প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে গোটা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে। কথা বলছে কিনা? 2021 সালের মধ্যে আন্দোলনে আমরা নির্যাতিত হয়েছি, আমরা আরেকটা মামলা খেয়েছি, রক্তাক্ত হয়েছি, শাহাদাত বরণ করেছি। শুধু তাই নয়, 24 ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে চোখের ইশারায় স্বৈরাচারের বাজে উল্টে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, তুমি তোমার কল্পনা রাজ্যকে সাজাও, তোমাকে হারাতে পারে এমন কোনো শক্তি আল্লাহর জমিনে নাই। এই যুবকরা চাইলে সমাজকে পরিবর্তন করতে পারে, এই যুবকরা চাইলে সমাজ থেকে কন্ট্রোল করতে পারে, এই যুবকরা চাইলে সমাজে চাঁদাবাজি বন্ধ করতে পারে, এই যুবকরা চাইলে সমাজে টান্ডাবাজি বন্ধ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা চাইলে সমাজে বিভিন্ন বিয়ে শাদীতে গান বাজনা বন্ধ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা চাইলে সমাজ থেকে যৌতুক মুক্ত একটি সমাজ তৈরি করতে পারে। এই যুবকরা চাইলেই সমাজে প্রেজেন্ট বন্ধ করতে পারে। এই যুবক ভাইরা চাইলেই এই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদের রক্তবরণ, তারা এই যুবক ভাইরা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে। তাই প্রাণের উচ্ছ্বাস, এই শক্তি, এই সম্ভাবনা ইসলামের পক্ষে কাজে লাগানো দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? যদি কাজে লাগানো দরকারই থাকে তাহলে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আপনারা ইসলামের অবদান দেখেন, যুবক ভাইদের ইতিহাস দেখেন। একটি সমাজকে কন্ট্রোল করার জন্য বেশি কিছু লাগবে না। কয়েকজন যদি যুবক ভাইরা যদি দাঁড়িয়ে যায়, এই সমাজটাকে পরিবর্তন করে দিতে পারবে। সমাজে কোনো অন্যায় থাকবে না, সমাজে কোনো রাজারটা থাকবে না, সমাজে কোনো সুদ ঘুষ কিছুই চলবে না, মাত্র একজন হলেই চলবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন,
এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। কথা বলে ঠিক কিনা? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা যদি সমাজের নেতৃত্ব নিয়ে নেয়, যুবক ভাইরা যদি সমাজের কন্ট্রোল নিয়ে নেয়, তাহলে সমাজ তাদের একটা সুন্দর চিত্তে পরিবর্তন হয়ে যাবে। এই সমাজকে কন্ট্রোল করার জন্য কিছু যুবক ভাইদের কি যথেষ্ট? প্রয়োজনে একটা সংগঠন করেন, প্রয়োজনে একটি হিলফুল ফুলের সংগঠন করেন, সংগঠন করে আপনার মানুষের পাশে এসে দাঁড়ান, অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান, সমাজে যেখানে বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়ান, যেখানেই ডাক দেবে সেখানেই যান, সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এমন আন্দোলন গড়ে তোলেন, সমাজটাকে দেখবেন পরিবর্তন হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ আমরা? যুবক ভাইরা কি প্রস্তুত? আমার যুবক ভাইরা, আপনারা যদি সমাজকে কন্ট্রোল করার জন্য তৈরি হয়ে যান, মুরব্বীদেরকে সামনে রাখেন, হাতিয়ার হিসেবে সামনে রাখেন, সমাজের যে কোনো অন্যায় রুখে দেওয়ার জন্য আমার যুবক ভাইরা যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে বলবো, আমাদের যত প্রোগ্রাম, যে কোনো সামাজিক কাজ হোক না কেন, রাজনৈতিক হোক, সামাজিক হোক, যুবক ভাইরা যদি সমাজের জন্য তারা একদম সোজা হয়ে দাঁড়ায়, দেখবেন সমাজটাকে কন্ট্রোল করা সহজ হয়ে যাবে। এজন্যই আমাদের মুরব্বীদের সামনে রেখে যুবক ভাইদেরকে হিম্মত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা হাত উঠায় দেখা দেই, আল্লাহ তাআলাকে আমরা দেখা দেই, আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এই যুবক ভাইদের হিম্মত বাড়িয়ে দাও, যুবক ভাইদেরকে সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অমরের মতো সাহসী ভূমিকা পালন করা তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।